ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে ক্ষুদ্র একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমাদের কমন একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আইডেন্টিফাই ইনফিনিটিভ। ইনফিনিটিভ অথবা পার্টিসিপলকে চিহ্নিতকরণ। সেক্ষেত্রে আমরা আজকে ইনফিনিটিভ, কিছু কিছু শব্দ আছে যেগুলো পরে সবসময় ইনফিনিটিভ বসে, কিছু শব্দ আছে যেগুলো পর সবসময় পার্টিসিপল বসে, কিছু শব্দ আছে যেগুলো পর সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। তো আজকে আমরা একটা ক্ষুদ্র প্রয়াস, আজকে আমরা যে শব্দগুলোর পরে সবসময় ইনফিনিটিভ বসে এগুলোর সংক্ষিপ্তভাবে শর্টকাট মেথড আজকে আমরা দেখানোর চেষ্টা করবো। তোমরা সবাই যদি একটু বোর্ডের দিকে দেখো, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ এই যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর পরে কিন্তু সবসময় ইনফিনিটিভ বসবে। তো এই শব্দগুলো অনেক ক্ষেত্রে মুখস্থ রাখা কঠিন হয়ে যায়। আমি সংক্ষিপ্তভাবে তোমাকে মুখস্থ রাখার পদ্ধতি আজকে বলে দিব। আগে আমরা শব্দগুলোর অর্থ জানি। নেসেসারি প্রয়োজনীয়, আস্ক জিজ্ঞাসা, উইশ ইচ্ছা, নিড প্রয়োজন, অ্যাডভাইস পরামর্শ, হার্ড কঠিন, ডিফিকাল্ট কঠিন, ডিসাইড সিদ্ধান্ত, এগার আগ্রি ডেঞ্জারাস বিপজ্জনক, ইজি সহজ, ইন্টার্ন ইচ্ছা, অফার প্রস্তাব, অ্যাটেম্প চেষ্টা, প্রিপেয়ার প্রস্তুত, ওয়ান চাওয়া, হোপ আশা, এক্সপেক্ট প্রত্যাশা, রিফিউজ প্রত্যাখ্যান, ইনশাস উদ্বিগ্ন, বোরিং বিরক্তিকর, কমন সাধারণ, এভল দক্ষতা, ফেল ব্যর্থ। এতগুলো শব্দ আসলে মনে রাখা কঠিন। আমরা সহজ একটা সূত্র তৈরি করছি, সূত্রের মধ্যে মনে রাখতে পারবো। সেটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করতেছে, বন্ধু তোকে একটা প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করব। দ্বিতীয় বন্ধু বললো তোর ইচ্ছা, প্রয়োজন হলে বল, পরামর্শ দিব। তো বন্ধু বললো যে আমি কঠিন থেকে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় বন্ধু আগ্রহী বললো বিপজ্জনক কিছু না তো? বললো না, ইজি, তাহলে সহজে বলে ফেল। বলে আমি ইচ্ছে করেছি জরিনার সাথে প্রেম করবো, তাই কিভাবে অফার করা যায়। তখন দুই বন্ধু চেষ্টা চালিয়ে একটা কথা প্রস্তুত করলো। কথা হচ্ছে এরকম যে, জরিনা আমি তোমাকে ভালোবাসতে চাই, আমার আশা প্রত্যাশা তুমি আমার কথা প্রত্যাখ্যান করবে না, প্লিজ রাজি হয়ে যায়, প্রমিস করে বলে যাবে না। তখন জরিনা উদ্বিগ্ন হয়ে বললো, ওহ বিরক্তিকর, তোদের কি কমন দক্ষতার অভাব? আমার 4টি সন্তান আছে। তখন দুই বন্ধু ব্যর্থ হয়ে ফিরে আসলো। এখানে দেখো এই যে শব্দগুলো আছে এগুলো পরে সবসময় ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব বসে। যেমন রাকিব ওয়ান্টেড ড্যাশ উইথ মিস্টার রাজ। রাকিব মিস্টার রাজের সাথে কথা বলতে চেয়েছিল। রাকিব ওয়ান্টেড স্পিক উইথ মিস্টার রাজ। রাকিব ওয়ান্টেড টু স্পিক উইথ মিস্টার রাজ। রাকিব ওয়ান্টেড স্পিকিং উইথ মিস্টার রাজ। এখন আমরা কোনটা বসাবো দেখো, আমাদের এখানে শব্দ আছে হচ্ছে ওয়ান্টেড। এই যে এখানে আমাদের শব্দ আছে ওয়ান থেকে ওয়ান্টেড, অর্থাৎ এই যে আমাদের ইনফিনিটিভের শব্দের পরে টু প্লাস ভার্ব হবে, তাহলে রাজু ওয়ান্টেড টু স্পিক উইথ মিস্টার রাজ। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিওটা আবার রিপিট করে দেখবা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকু তোমাদের যদি ভর্তি পরীক্ষায় কাজে লাগলে আমাদের ক্লাসটা সার্থক হবে। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।